মর্নিং মামু, কি করছিস? তুই তো কালকে রাত্রে ঘুমাচ্ছিলি, সেই ঘুম দিচ্ছিস। হ্যাঁ না, রাত্রেবেলা তুই আমি যে এসছি তো দেখিসনি আমাকে। সকালে ঘুম থেকে উঠেই দেখেছি ঘরে এই ঘরে বা মশারি টাঙানো না, বুঝলি? ঘুম থেকে উঠেই আমার ঘরে গেছে আর গিয়ে দেখছি মশারি টাঙানো। কে এসছে? তাই তো মামু, তোকে 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 তো আমি বলিও নি যে আমি বাড়ি ফিরছি, তাই না মামু? তোকে তো আমি বলিও নি যে বাড়ি ফিরছি। বলছে কি, মাম্মু তুমি তাড়াতাড়ি বাড়ি আছো, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। নাটক শুধু নাটক করছিলি তুই। দাঁড়া আমি চলে যাবো আবার, দাঁড়া চলে যাবো আমি আবার। তোমাকে থাকতে, আমার সাথে থাকতে পারিস? দাঁড়া আমি চলে যাবো, দাঁড়া আবার। না না থাক, তো মামু যখন পড়তে। কেন নাটক করে খালি না? যাবে ঠিকই, কিন্তু নাটক করে বেশি। বই গোছা, বই গোছা। চ তুই চ, বেশি কথা বলিস না, বেশি পড়তে বেশি কথা বলিস না, যা বেশি কথা বলিস না, পড়তে যা। চ পড়তে চ, চলো নাও, ঠাকুর নমস্কার করে নাও। ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো করে দাঁড়িয়ে, সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, বসে বসে কি? হ্যাঁ হ্যাঁ চলো, হয়ে গেছে, চলো। চলো ভালো করে পড়বি, তারপরে স্কুল যাবি তো আবার। কেন? খালি বদমাশি করে ছেলেটা তো, ছেলেটা খালি বাড়ি বদমাশি করে ছেলেটা। নে নে নে। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো উঠেছি, দেখি কি ভাগনা পড়তে যাবে, তো তাড়াহুড়ো করছিল, তো বেশ করে চটকাতে পারলাম না। তো পড়ে আসুক, তারপরে বেশ করে একদম চটকাবো। তো অনেক দিন ওকে দেখিনি, তো একটু বেশ আমার বেশ মামুকে চটকাতে বেশ ভালো লাগে, তাই ও রেগেও যায়, মানে তুমি ছাড়ো আমাকে, ছাড়ো। তো পড়তে গেছে, তো আসুক পড়ে টড়ে। সকালে উঠে আমার কাজ হচ্ছে গিয়ে 4 বালতি জল গামলায় ভরা, তো সেটা এখন করব, তো সেটা করি, ঠিক আছে? তো তারপরে ভাগনা পড়ে আসুক, তারপরে দেখা হচ্ছে। বাবা যাচ্ছে অফিস, মা গেছে ভাগনাকে আনতে, ওর পড়ে আসার টাইম হয়ে গেছে, আর আমার যে ঘরে কাজ ছিল সব হয়ে গেছে কমপ্লিট। তো আরও কিছু কাজ বাকি আছে, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে দিন করব। তো এখন মা বলে গেল যে ওর জন্য ম্যাগি বানিয়ে রাখতে, তো এখন বানাবো ম্যাগি ওর জন্য। তো ম্যাগিটা বানাই, তো এসে ম্যাগিটা খেয়ে তো স্কুল যাবে। কিলে মামু, মুখটা এরকম কেন? ওমা, ভালো লাগছে না কেন? তাহলে কি স্কুল যেতে হবে না? ও, অনেক লিখেছে আজকে? আরে বাবা রে, আজকে অনেক লিখেছে, রাগ উঠে গেছে? আরে ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাথা, হ্যাঁ ঠিক আছে, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা বরফ দেবো? বাবা রে, মাথাটা গরম হয়ে গেছে, মাথাটা রোদেতে মনে হয় না। ঠিক আছে, ঠিক আছে, ব্যাগটা খোল, ব্যাগটা খোল, ব্যাগটা খোল। ম্যাগি খেয়ে নে, ম্যাগি বানিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাবারে, খুব রেগে গেছে রে। নে নে, চ ম্যাগি খেয়ে নে, চ। স্কুল খেয়ে স্কুল যেতে হবে, চলো। আচ্ছা অনেক লিখে ফেলেছে আজকে। আরে বাবা রে, তাহলে তুমি বলনি মা মাথা ব্যথা করছে ওর, আবার তুমি দিকে অত লিখিয়ে দিয়েছো ওকে। ঠিক আছে চলো, চলো 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 চলো। খাবি না তো, মাথা ব্যথা করতে খাবি না তো? স্কুলে যাবি না? স্কুলে তো যাবে, হ্যাঁ, স্কুলে ফ্যানে চলো, ফ্যানে চলো মা, প্রচুর গরম বাবা রে। তা তো তাড়াতাড়ি করতে বলে? ও ও, বেশি লেখা দিয়ে দেবে, তাড়াতাড়ি করতে পারে, তাই তো আন্টি? ও মা বলতে, মা তুমি কালকে গিয়ে বলবে মামাকে এরকম কষ্ট দেয় কেন। হ্যাঁ, আন্টিকে বলে দিয়ে আসবে। তাহলে এত গরমে ভালো লাগে? তাহলে বেশি লেখা দেবে আর বলবে তাড়াতাড়ি করতে, তাই তো? আচ্ছা দাঁড়া, কালকে দিদুন তোর আন্টি কী বলবে, দাঁড়া। মামু এনে ম্যাগি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে মামু, টাইম হয়ে গেছে, স্কুল যেতে হবে তো আবার। এই তোর কদিন স্কুল হবে? আর দুদিনের মধ্যে, আর দুদিন না, আর মোটামুটি 5 দিন না 6 দিন স্কুল হবে, তারপর ছুটি পড়ে যাবে। ও, আমার মামুর কথা শুনে আমার হাসিও পাচ্ছে, কি বলবো আমি। আন্টিকে অবশ্যই বলবে মা তুমি কালকে, কেন আন্টি অত লেখা দেয় আর বলে যে তাড়াতাড়ি করতে, কম লেখা দেবে, একটু আস্তে আস্তে করবে, তবেই তো না হবে, বেশি একেবারে, তবেই তো শিখবে। ঠিক মামু ঠিকই বলেছে, তবেই তো শিখবে। বোঝো না তোমরা কিছু?
একটা বাচ্চা মানুষের মতো একাই গরম পড়েছে, একটা বাচ্চা মানুষের মতো মাথায় প্রেশার দিচ্ছ, তোমরা কি কিছু বোঝো না, তাই না মামু বল? তাহলে ঠিক, মামু খেয়ে নাস্তাতে খা, খেতে খেতে কথা বলতে নেই। ম্যাগিটা ভালো হয়েছে? ম্যাগিটা বল, আমি ম্যাগিটা ভালোই রান্না করি বল। হ্যাঁ ভালো করে। হ্যাঁ, আমার মতো ম্যাগি কেউ করতে পারে না। দিদুনও ভালো করে। দিনও ভালো করে, কিন্তু সবার থেকে বেশি কে ভালো করে? তুমি আর দিদু আর মা। হ্যাঁ বল, আবার বল শুধু আমি বল। শুধু আমি। না বল শুধু তুমি। শুধু তুমি। হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম যে কালকে দিদা বাড়িতে কি কি নিয়ে এসেছি আপনাদের দেখাবো, তো সেটা খেয়ালই নেই আমার, তো দেখাই আপনাদেরকে। তো এই যে কটা আম নিয়ে এসেছি, কাঁচা আম, বেশি আনেনি। এগুলো হচ্ছে আমার আপনার হিমসাগর আম, ঠিক আছে? তো কটা আছে, 6টা আছে, 6টা আম নিয়ে এসেছি। তো একটু চাটনি খাও বলে। আর এই যে বেল, ঠিক আছে, গাছের বেল একদম পুরো পুরো পাকা। কটা আছে, এই যে, এই বাবা রে, 2, 3টে বেল, ও তাই তো, 4টে, একটা বাবা খুব 5টা। একটা বাবা খেয়েছে, ও একটা বাবা খেয়েছে বলছে মা। আর এদিকে কি আছে, 2টো ইঁচড়। আর পটলগুলো কী করলে মা? 2টো ইঁচড় আমাদের গাছের, আর গাছে অনেক ইঁচড় রয়েছে। আমি বললাম ব্যাগ ভারী হয়ে যাবে, হাতে আনতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ, তো 2টো ইঁচড় আর পটল কি ফ্রিজে রেখে দিয়েছে পটলগুলোকে? ও ভালো। তো এই কটা জিনিস এনেছি, তো এই কটা জিনিসই নিয়ে এসেছি। আর যা গরম পড়েছে, এই গরমেতে আর বেশি কিছু আনা যায়? একে পিঠের ব্যাগ, তারপরে যদি হাতে এসব যদি ব্যাগ থাকে, মানে নিজে সামলাবো নাকি ব্যাগ সামলাবো, কোনটা সামলাবো? তাই না দিদাকে বললাম বেশি কিছু দিতে হবে না, দিদা আরও কিছু দিচ্ছিল, তো বলছে আরও ইঁচড় নিয়ে যা। আনলে তো খাওয়া হয় ভালোই, কিন্তু বললাম না না থাক দিয়ে থাক, এই কটাই তুমি দাও, বেশি কিছু দিতে হবে না, আবার পরে যখন আসবো পরে আবার তখন নিয়ে আসবো। মামু রেডি হয়ে গেছে, যাই স্কুলে দিয়ে আসি ওকে। মামু চলে এসেছে স্কুল থেকে। তো বন্ধুরা, ভাগনাকে স্কুল থেকে এনে তো তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করলাম। তো তো হয়ে গেছে কমপ্লিট। তো এখন যে কালকে দিদাবাড়ি থেকে আম নিয়েছিলাম, মাকে বললাম মা আমগুলো কাটো। আমগুলো বলতে একটা আমি খাবো, তো মাও আবার খায় না, মায়ের আবার টক খেলে দাঁত শিরশির করে, তো মা খেলে খাবে 1-2 পিস, তারপরে আমি খাবো। তো ভীষণ রকম গরম লাগছে, তো আমি দেখেছি টক টক জিনিস কিছু খেলে বেশ শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায়। গ্রামের বাড়ি যখন খেয়েছিলাম আম, সেই ধান কেটেছে, মানে আম খাওয়ার পর মা বিশ্বাস করবে না, শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, শরীরটা একদম দারুণ রকমের একটা ঠান্ডা হয়ে গেছে শরীরটা। গরমের টক জিনিস খেলে শরীরটা পুরো দারুণ ঠান্ডা হয়ে যায়, দেখেছি একদম লাইভ প্রুফ, আমি সেদিনকে দেখলাম। তো এখন খাবো আম, তো আমটা খেয়ে দিয়ে স্নান করবো। তো বন্ধুরা, মা এখানে আম কেটে দিয়েছে, আর দেখুন একটু বিট লবণ, একটু ভাজা মশলা আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি। মায়ের খাওয়া দেখে আমার নিজের মুখে জল চলে আসছে। দাও দাও মা, দাও 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 দাও। মা তো খেয়ে একদিন যা মুখে আওয়াজ করছে, আমার মুখে জল চলে আসছে, তো আমি এটা খাই। বনগাই তোর ওই দারুণ। মিঠা কাঁচা, কাঁচা মিঠা। কাঁচা মিঠা আম বিক্রি করছিল তো বনগাঁ স্টেশনে। কালকে আমি বাড়ি ফিরছিলাম, বলছে 5টা 20 টাকা। তার মানে 4 টাকা করে পিস, 5টা 20 টাকা। বনগাঁর দিকে বেশি পাওয়া যায়। বনগাঁ, রানাঘাট, দারুণ। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আর ছাদের দিকে এসেছি, তো ওই গাছে জল টল দেবো সেই কারণে। তো এসে দেখি কি ছাদে কি অবস্থা, তো দেখুন একবার কি অবস্থা ছাদে। তো এই দেখুন ছাইয়ে ভরে কি অবস্থা, এই দেখুন পাশে কোথাও মনে হয় ওই বন জঙ্গল মানে ধরিয়েছে কিছু একটা, আর ছাইয়ে পুরো ভরে গেছে। এই বাবা, এদিকটা তো আরও বেশি। মা ছাই ভরে গেছে। বাবা, তুমি ছাই ভরে গেছে, ছাদের কি অবস্থা, ছাদেও সেই ভর্তি। আর এই সেদিন ঝাড় দিয়ে পড়ছে। সব ধরায়, আর ঘর ঘর বাড়ি সব নোংরা হয়ে কি অবস্থা বলো? আমি ভাবছি তো বিচ্ছুরা ধরেছে না, হ্যাঁ, বাবা বলছে লিলুয়ার দিকে ওদিকটাও খুব। লিলুয়ার দিকেও ভরে গেছে। ওই তো সেই ডানকুনির দিকে যেতে যে বিল মতন না মাঠ মতন আছে না, ভাগার টাকার মনে হয় কিছু ধরায়, বুঝলে মা? ভাগার না রে, ওই ডানকুনির এদিকে একটু মাঠ মতন আছে না, এরকম কি এই হোগলা বাগানগুলো আছে, ওগুলো ধরায় না? ওইগুলো ধরিয়ে দিই। ঘুমাবে না তুমি আর, অনেকক্ষণ ঘুমিয়েছো, সারা দুপুর ঘুমিয়েছে। ওঠে পড়, ওঠে পড়, ওঠে পড়, পড়তে বসতে হবে। মামুকে তো এসে তো আদরই করা হয়নি, একটু আদর করিনি মামুকে।
অনেকক্ষণ ঘুমিয়েছে, উঠে পড়ো, এবার পড়তে বসতে হবে, পড়তে বসতে হবে এবারে। হাট কর হাট কাহিকা, হাট কাহিকা, হাট কাহিকা। ভাগ এবার রেগে গেছে, এবার রেগে যাচ্ছে। এমনি স্যার ফোন করে বলবে, মামু দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। যে আমি গাড়ি বাড়ি যাবো তার মামু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এবার যে এসছি হাট কাহিকা করছে। তো গেঞ্জি নেই রে, খালি গায়ে বসে আছিস? গরমও তো সেই রকম পড়েছে, থাক পড়। বন্ধুরা ভাগনা করছে পড়াশোনা, তো পড়ছে পড়ুক। তো আমিও করবো এখন অনলাইনে ক্লাস, তো বসবো এখনই, ঠিক আছে? তো আজকে আমাদের ছোটোখাটো একটা ব্লগ, তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।